ভীষণই কনফিডেন্ট। আর কনফিডেন্সের থেকেও বেশি আমার মনে হয় যে এইখানে একদিনের পরিচয় আলাপ সকলের সাথে, এটা আমার এখানে এসে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমি এনাদের অনেকদিন ধরে চিনি। তো সেইটা একটা খুব ভালো লাগার জায়গা। কনফিডেন্ট তো আছি, এটা তো মানে বলার নয়। এখানে সংগঠন আহ আহ, অত্যন্ত শক্তিশালী। তৃণমূল কংগ্রেসের সংগঠন নিয়ে কোনো কথাই হবে না এখানে। এবং প্রত্যেক জনের সাথে আজকে আমার আলাপ করানো হলো, এবং প্রত্যেকজন কিন্তু সিনিয়র এবং এক্সপিরিয়েন্স। তো সেখানে কনফিডেন্সের অভাব হবেই বা কেন? অঞ্জনারি একজন বরানগরের একজন কাউন্সিলর পোস্ট করে লিখেছিলেন যে অভিনেত্রী প্রার্থী চাই না। সেক্ষেত্রে বিষয়টি কিভাবে দেখছেন? আপনি উপনির্বাচনে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, কিভাবে না, দেখছেন? সেটা সেই সেই পোস্টটা কবে হয়েছিল? গতকালকে অ্যানাউন্সমেন্টের পর? একদম একদম। অ্যানাউন্সমেন্টের পর হয়েছিল কি? আগে 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 আগে। আমি বলি, যদি এটা অ্যানাউন্সমেন্টের আগে হয়ে থাকে তাহলে সেখানে আমি ভুল কিছু দেখছি না। কারণ আমাদের দলে কোনো কিছু কারোর উপরে, আমাদের কর্মীদের উপরে চাপিয়ে দেওয়া হয় না। আমাদের সেই স্বাধীনতা আছে যে আমরা আমাদের ইচ্ছা প্রকাশ করব। আমাদের যদি কোনো অনুভূতি হয়, কোনো কিছু বলার থাকে, সেই বলার স্বাধীনতাটা আমাদের আছে। এবং আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর যদি কেউ কোনো কিছু পোস্ট করে সেটার বিরোধিতা করে, সেইটা আমার মনে হয় একটু ভেবে দেখতে হবে। কিন্তু যদি অ্যানাউন্সমেন্টের আগে কেউ লিখে থাকে যে এটা হলে ভালো হয় বা অমুক হলে ভালো হয়, সেটা তার ব্যক্তিগত তার ইচ্ছা বা তার মতামত, সেটা হতেই পারে। সেখানে আমি ভুল কিছু দেখছি না। অ্যানাউন্সমেন্টের আগে হচ্ছে, ব্যক্তিগত মতবাদ তারা জানিয়েছে। দেয়ার ইজ নাথিং রং। সায়ন্তিকা, তৃণমূল কংগ্রেসের অন্তরে একটা গুঞ্জন ছিল যে সায়ন্তিকা ব্যানার্জি বাঁকুড়াতে সংগঠনের জন্য অনেক পরিশ্রম করেছে এবং সেটা ধারাবাহিকভাবে করেছে। লোকসভা নির্বাচনে বৃহৎ ব্যাকগ্রাউন্ডে হয়তো তাকে টিকিট পাওয়া যায়নি, কিন্তু বড় বাইরে এসে তিনি টিকিট পেয়েছেন। এখনো দলের অন্তরে এই গুঞ্জনটা ছিল যে বেসিক্যালি শি ইজ ফিট ফর বাঁকুড়া। এবার বাই ইলেকশনে বোনানগর হঠাৎ করে গত 1.5 মাস নতুন করে লোকজনের সঙ্গে জনসংযোগ, এর থেকে বেটার ছিল না বাঁকুড়াতে? অ্যাকচুয়ালি আমি কোথায় ফিট, সেইটা আমার মনে হয় যে আমি বলতে পারবো না। সেটা আমার নেত্রী, আমার নেতা এবং আমার দল বলতে পারবে। কিন্তু আমার মনে হয় যে আমি তো জন্ম এখানেই, আমার জন্ম নর্থ চব্বিশ পরগনাতেই আমি জন্মেছি। তাই আমার মনে হয় যে বাঁকুড়াতে গিয়ে কাজ করাটা আমার জন্য নতুন ছিল এবং হয়তো ইনিশিয়ালি কঠিন ছিল। কারণ আমি তো এখানেই জন্ম, আমার স্কুল কলেজ সবটাই বিধাননগর থেকে। তো সেক্ষেত্রে এইখানে মানিয়ে নেওয়াটা আমার মনে হয় নতুন করে কিছু ভাবতে হবে না। 1.5 মাস টাইমে নতুন করে কি করে পথ চলবো? এখানে তো কেউ নতুন করে পথ চলতে আমরা আসিনি। এখানে আমরা আমাদের যেটা মূল এজেন্ডা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে রেখে আমরা এগোবো, এটাই আমরা করছি। আজকে যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন তারাও সেটা করছেন। আমরা যারা শিখছি, আমরা যারা এই প্রজন্মের, আমরাও সেটাই করছি। তো নতুনত্ব কি আছে? আর আমি তো জন্মেছি এখানে, বিধাননগরে আমার জন্ম। তো এখানে নতুনের কি আছে? আমার মনেই তো হচ্ছে যে আমি আমার আমার পাড়াতেই রয়েছি। যেরকম কালচারাল প্রোগ্রাম করতাম, আমরা মিটিং করতাম, কাকুরা আসতেন, দিদিরা আসতেন, সকলের সাথে বসে আমার তো সেরকম মনে হচ্ছে। চা খাচ্ছি, কথা বলছি, আবার কি এর থেকে বেশি? উনি ভীষণ স্ট্রং, উনি ভীষণই পলিটিক্যালি ভীষণ স্ট্রং উনি। আমি তো বলবো, আমি তো গতকালকেও এখানে অনেকেই আছেন কালকে যাদের সাথে আমার সাক্ষাৎকার হয়েছে। তো আমি তো বলছি যে উনি মানে ভীষণ স্ট্রং, এবং আমার জন্য এটা ভালো। আমি ভীষণ সেলফিশ, আমি শিখবো কিন্তু, মানে আমার মধ্যে শেখার ওই জিনিসটা খুব আছে। উনি যদি স্ট্রং হন, যত স্ট্রং হবেন আমার তত ভালো লাগবে ওনার সাথে রাজনৈতিক ময়দানে লড়াই করতে। তো এটাই তো মজা, এটাই তো আমার মনে হয় একটা হেলদি পলিটিক্স। তো সেটা আপনার যে ডায়লগ মার গুটিয়ে দিয়ে চাপ ফুটিয়ে খা, এটাকে বিদ্রুপ করেছেন সজল ঘোষ, আপনার অপোজিশন, তিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। কিভাবে দেখছেন বিষয়টা? আসলে আমি তো ব্যক্তিগত আক্রমণ করি না, বা আমার দলের এখানে যতজন রয়েছে তাদের মুখ থেকে কোনো যতক্ষণই যতই প্ররোচনা দেওয়া হোক না কেন, তাদের মুখ থেকে ব্যক্তিগত আক্রমণ বেরোবে না। কারণ তারা বা আমরা এই শিক্ষা পাইনি। কিন্তু যারা বলছেন তাদের দলের যে মানে মানে মনে হয় আইডিওলজি, তারা এটাই হয়তো জানেন, এটাই হয়তো শিখেছেন যে ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো পলিটিক্যালি স্ট্রং হওয়া। ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো খুব রাজনৈতিক ভাবে খুব শক্তিশালী হওয়া। ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো নিজেকে খুব বড় করে প্রমাণ করা। আমাদের এই শিক্ষা আমরা পাইনি। আমরা উন্নয়ন নিয়ে কথা বলি, আমরা নেগেটিভ কিছু নিয়ে কথা বলি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী, আমরা উন্নয়নের কথা বলবো, এবং মা বোনেদেরকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, আগামী প্রজন্মকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই আমাদের চিন্তা এবং এটাই আমাদের মূল কাজ। আর একটা কোয়েশ্চেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানে তাপস রায় 35,000-এর কিছু বেশি ভোটে জিতেছিলেন। ওনার অপোনেন্ট ক্যান্ডিডেট ছিলেন পার্নো মিত্র, বিজেপি।
এবার ঠিক অ্যাডভার্স হয়ে গেছে। আপনি সেলিব্রিটি ক্যান্ডিডেট এবং অপোনেন্ট পলিটিক্যাল ফিগার, তো এটা একটু অন্যরকম মনে হচ্ছে কি? হ্যাঁ, অন্যরকম তো। কিরম ভাবে অন্যরকম বলছি? দেখো, অন্যরকম না, জিনিসটা এক। কেমন ভাবে এক বলো তো? যে সেইবারে যিনি বিজেপির প্রার্থী ছিলেন, এখানে আসলে হেরেছেন বা মানে পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থী। তো এখানে সেই সিমিলারিটিটা আবার হবে। সেম জিনিসটা হিস্ট্রি উইল বি রিপিটিং ইটসেলফ अगेन, বিকজ এখানে আবার বিজেপির ক্যান্ডিডেট মানে পরাজিত হবে এইখানে। শিল্পী বলে ওইটার ওই ওই সেম জিনিসটা বলে হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ अगेन, 2021-এর হিস্ট্রিটা আবার হবে। উনি শিল্পী ছিলেন বলে উনি হারেননি। আপনি যার নাম বললেন, আমি কারোর নাম নিয়ে বলবো না, আমাদের সেটা এথিক্স এর বাইরে। আপনি যার নাম বললেন, তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন। হ্যাঁ, তিনি একজন শিল্পী ছিলেন, কিন্তু সেটা তার প্রফেশনাল কাজ ছিল। তিনি বিজেপির ক্যান্ডিডেট হয়ে হেরেছেন, ঠিকই তো। এখানে বিজেপির ক্যান্ডিডেট আবারও হারবে, দেখি না। তাতে শিল্পী হই কি না হই কি আছে? দেখো, আমরা অবশ্যই আজকে সায়ন্তিকা হয়েছি। আমি আমার শিল্পী পরিচিতিটাই আমাকে আজকে সায়ন্তিকা বানিয়েছে। আর সত্যি খুব কষ্ট করে কাজ করেছি 10 বছর ধরে। রোদে পুড়ে অনেক অডিশন দিয়ে কাজ করেছি, এবং আমি গর্বিত যে আমি একজন শিল্পী হয়ে জন্মেছি। যে আমি যখন স্টেজে কথা বলি, যে ওই ডায়লগ দিই, যখন 10,000 মানুষ বসে শোনে এবং তারা আনন্দ পায়, আমি সারা মানে এটাই কামনা করবো যে সবসময় যেন সেই শিল্পী সত্তাটা আমার মধ্যে বেঁচে থাকে। তো এটাতে খারাপ কিছু নেই। বিরোধীরা বলছে যে তৃণমূল কংগ্রেসে একটাই মুখ, বাকি সব মুখোশ। এমপি টিকিট না পেয়ে অভিমানী সায়ন্তিকাকে দলনেত্রী এই উপনির্বাচনে টিকিটটা দিচ্ছে, কিভাবে দেখছেন? তো খারাপ কি আছে গো? এমনি করছো কেন তোমরা? ভালোই তো। হ্যাঁ, আমি যদি পেয়ে থাকি কি অসুবিধা আছে? এমনি